أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون من الآيات পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদার বান্দাগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেরূপ তোমাদের পূর্বপুরুষের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তো মুসলমান পবিত্র রমজানুল মুবারক এটা হলো রহমত মাগফিরাত নাজাতুল মাস। এই মাসে যত বেশি বেশি নফল ইবাদত করবেন তত বেশি ভালো, কারণ হাদিস শরীফের মধ্যে এসে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য কোনো মাসের ফরজ ইবাদতের সমতুল্য এই মাসে নফল ইবাদত করলে সওয়াব পাওয়া যায়। আর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ ফাজাইল রেখেছেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মানে পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহ রব্বুল আলামিন কদর রেখেছেন এবং এই মাসে যদি কোনো ব্যক্তি জিকির আজকার করে তো অন্য মাসের ফরজ ইবাদত বা জিকির আজকার করার সমতুল্য নেকি পাওয়া যায়। তো মুসলমান, বিশেষ করে আজকের এই ভিডিওতে তারাবিহ নামাজ সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, কারণ যে এই রাত্রে কিয়ামুল লাইল বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটি ইবাদতের সম্পর্কে বলেছেন। আর আহলে হাদিস ফেরকার কিছু মানুষ তারা কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদ আর তাহাজ্জুদ বলতেই আপনার তারাবিহ তারা মনে করে নাই। কিছুদিন পূর্বে তারা বলছিল, কয়েক বছর পূর্বে তারা বলছিল যে না তারাবি 8 রাকাত 11 রাকাত এইরকম করছিল। এখন আবার তারা বলে যে না তারাবি যেটা তাহাজ্জুদ সেটাই। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা বলতে গিয়ে একজন আলিম আমাদের সুন্নিরই সে আপনার বর্ণনা করছিল যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি সম্ভবত হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনি এশার উযুতে 40 বছর ফজরের নামাজ পড়েছেন। এই সম্পর্কে এই ভুলটা ধরতে গিয়ে আহলে হাদিসেরা তারা বলে যে যদি এশার উযুতে ফজরের নামাজ পড়লো তো তাহাজ্জুদ কোনোদিন পড়েনি, কারণ তাহাজ্জুদের জন্য শুয়া বা ঘুমানো হলো শর্ত। আর তাহাজ্জুদের জন্য যদি ঘুমানো শর্ত হয় তাহলে আহলে হাদিস তোমরা এখন কোথায় হাদিস পেলে যে হাদিসের মধ্যে তুমি তারাবি আর তাহাজ্জুদ একসঙ্গে জড়িয়ে দিচ্ছ? কারণ তারাবি হয় এশার নামাজ পর আর তাহাজ্জুদ হয় ঘুমানোটা শর্ত, ঘুমানো থেকে উঠার পর, যেটা ভারী রাত্রিতে হয়ে থাকে। তাহলে পরে এ হাদিস তোমরা কোথায় পেলে যে তারাবি যেটা সেটাই হলো তোমার বেতের, এই তারাবি যেটা সেটাই হলো তাহাজ্জুদ? এটা কখনো নয়। তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। কারণ এর সম্পর্কে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে 3 দিন জামাতের সহিত তারাবির নামাজ পড়িয়েছিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাদিস, এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিসটি রয়েছে। মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রমজানুল মুবারক মাসে দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে গেলেন, ইশার নামাজের পর সাহাবাদেরকে তারাবির নামাজ পড়ালেন। সাহাবীদেরকে তারাবির নামাজ পড়ানোর পর তিনি পুনরায় বাড়ি চলে আসলেন। দ্বিতীয় দিন আবার নামাজ পড়ালেন, তৃতীয় দিন আবার নামাজ পড়ালেন, চতুর্থ দিনের দিন আল্লাহর নবী আর মসজিদে তারাবির নামাজ পড়াতে গেলেন না। কেউ সাহাবিয়া রাসূলদের মধ্যে কেউ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থ দিন তারাবির নামাজ পড়াতে গেলেন না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার একটু ভয় বা ডর লাগলো যে আমি তারাবির নামাজ কন্টিনিউ যদি জামাতের সহিত পড়াই তাহলে তোমাদের ওপর হয় তারাবি ওয়াজিব হয়ে যাবে, না হলে ফরজ হয়ে যাবে। এজন্য আমি তারাবির নামাজ আজ পড়াতে আসলাম না, এজন্য তোমরাই নিজেরা তারাবি পড়ে নাও। এটা একটি হাদিস মায়েশাতুল হুমায়রাতে সহিহ হাদিস। আর একটি হাদিস যে আমরা আহলুস সুন্নাত আল জামাআতের ব্যক্তি মুসলমানেরা আমরা জামাতের সঙ্গে
তারাবির নামাজ আদায় করে থাকি। এর সম্পর্কে সহি কোনো হাদিস, এর সম্পর্কে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস রয়েছে যে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌর খেলাফতের সময় থেকে এই তারাবির নামাজ জামাতে পড়া সুন্নাত আরম্ভ করা হয়েছে। যেমন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের সময় আসলেন, রমজান পেলেন, তা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে আসলেন, দেখছেন যে সাহাবাগণ ভিন্ন ভিন্নভাবে তারাবির নামাজ আদায় করতেছে। তা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মত পেশ করলেন যে কেমন হয় যদি তোমাদের সকলকে একটা কারির পিছনে দাঁড় করিয়ে দেওয়া যায় আর তারাবির নামাজ পড়ানো হয়। সহিহ হাদিস মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মতটা পেশ করাতে তার পরের দিন হযরত উমর ফারুক মসজিদে এসে দেখছেন যে একজন সাহাবী ইমাম হয়ে দাঁড়িয়েছেন আর সমস্ত সাহাবী তার পিছে কাতার হয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করতেছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ফারুক আজমের সুন্নাত জামাতে তারাবির নামাজ পড়া। আর এটা আমাদের হানাফি মাযহাবের কওল যে একাধিক আইম্মা ইকরাম তিনারা তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়া এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ ও মুস্তাহাব, মুস্তাহাসান এবং এটা শরীয়তে সুন্নাত বলে গণ্য করেছেন। আর এমনিতে তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, যার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে খুব তাকিদ দিয়ে বলেননি যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ নাও পড়েন তো সে ব্যক্তি গুনাহগার হবে না। আজকাল আম মানুষ সাধারণ মানুষ আমরা সকলে মনে করে নিয়েছি যে ফরজ নামাজ জোহর আসর মাগরিব এশা এই নামাজগুলো পড়ে না পড়ে, কিন্তু তারাবির নামাজে মুসল্লি অনেক হয় বা তারাবির নামাজ তারা ফরজ মনে করে নেয়। কিন্তু মানুষের এটা স্বাভাবিকভাবে জ্ঞান নাই যে আপনার নামাজ 5 ওয়াক্ত নামাজ হলো মানুষের জন্য ফরজ আর তারাবির নামাজ হলো সুন্নাত। ফরজ নামাজ যদি কেউ না পড়ে সেই কারণে সে গুনাহগার হয়ে যাচ্ছে, আর তারাবির নামাজে কোনো গুনাহ নাই। অথচ তারাবির নামাজে মসজিদে বেশি সংখ্যক মানুষ পাওয়া যায় আর 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষ পাওয়া যায় না। এটা বড় দুঃখের বিষয়। তো মুসলমান আমাদের সকলকে এই জিনিসটা পরিবর্তন করতে হবে। 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে বেশি বেশি তাকবীর দিতে হবে, বেশি বেশি মসজিদের দিকে যেতে হবে। আর তারাবির নামাজ এটাও পড়তে হবে, এটাও পড়লে আপনার রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, এটার সম্পর্কে হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন এবং ফজলত রেখেছেন যে এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত 1 রাকাত নামাজ পড়ে তো অন্য মাসের 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হয়। তাহলে তারাবির নামাজও পড়েন, নফল ইবাদতও করেন, এই মাসে বেশি বেশি করে জিকির আজকার করেন, এই মাসে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। তারপরে 5 ওয়াক্ত নামাজ এটা বাধ্যতামূলক আমাদেরকে পড়তেই হবে।